হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 22 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নিবে। আজকের প্রথম প্রশ্ন, তড়িৎ সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক সেটি, অর্থাৎ অপশান নাম্বার সি অর্থাৎ গ্রাফাইট। পরের প্রশ্ন, ডেঙ্গু রোগের বাহক মশা নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ এডিস মশা। পরের প্রশ্ন, দ্য লাস্ট সাফার এই চিত্রটি কার আঁকা? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি। পরের প্রশ্ন, কোন দেশ অলিম্পিক ফুটবলে 3 বার স্বর্ণপদক জয় করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ হাঙ্গেরি। পরের প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ কপার। পরের প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, হ্যারি পটার সিরিজের লেখিকা কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ জে কে রাউলিং। পরের প্রশ্ন, কলহন রচিত এই গ্রন্থটির নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন, আকবরনামা এই গ্রন্থটি কার লেখা? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ আবুল ফজল ইবনে মুবারক। পরের প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ শিব সমুদ্র। পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ সমুদ্রগুপ্তকে বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, অর্জুন পুরস্কার দেওয়া হয় কিসের জন্য? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ খেলায় কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন, সারে জাহাঁছে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটি লেখক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ মোহাম্মদ ইকবাল। পরের প্রশ্ন, ব্ল্যাকফুট রোগ কি থেকে হয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ আর্সেনিক দূষণ, এর ফলে ব্ল্যাকফুট রোগ দেখা দেয়। পরের প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু নিচের কোনটি? এই অপশানগুলোর মধ্যে সবথেকে হালকা ধাতু কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ লিথিয়াম। পরের প্রশ্ন, ভারতবর্ষে কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ পুনে। পরের প্রশ্ন, শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ লর্ড মেয়ো, তার রাজত্বকালে তিনি মারা গিয়েছিলেন। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসে বন্দে মাতরম তার গানটি রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ আনন্দমঠ। পরের প্রশ্ন, লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করা মাত্র সেটি নুয়ে যায়, এটি কি প্রকারের? নিচের অপশানগুলোর মধ্যে তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ সিসমোনেস্টিক। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ? অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক হবে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ মাছ ধরা ছিপ, এটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। পরের প্রশ্ন, নীল দর্পণ এটি ইংরাজিতে কে অনুবাদ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ লালা লাজপত রায়। পরের প্রশ্ন, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ হাতে হাত ঘষলে
যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়। পরের প্রশ্ন, যোজনা কমিশনের চেয়ারম্যান কে হন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ প্রধানমন্ত্রী হয়ে থাকেন। পরের প্রশ্ন, শিখ খলসার প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, গুরু গোবিন্দ সিং। পরের প্রশ্ন, মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পদশাহী আদর্শ অনুসরণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ প্রথম বাজিরাও। পরের প্রশ্ন, লুম্বিনী কার জন্মস্থান ছিল? সঠিক উত্তর হবে গৌতম বুদ্ধের জন্মস্থান ছিল লুম্বিনী। পরের প্রশ্ন, কোন আন্দোলনের সময় গান্ধীজি বিদেশি দ্রব্য বর্জনের জন্য দেশবাসীকে আহ্বান করেছিলেন? তো সঠিক উত্তর হবে অসহযোগ আন্দোলন। আমার প্রশ্ন হচ্ছে যে অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল? কত সালে অসহযোগ আন্দোলন হয়েছিল? অসহযোগ আন্দোলন হয়েছিল। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। পরের প্রশ্ন, মুদ্রা রাক্ষস কার রচিত? সঠিক উত্তর হবে বিশাখ দত্ত। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ 1498 সালে তিনি কলিকট বন্দরে প্রথম এসেছিলেন। পরের প্রশ্ন, মহাভাষ্য এটি রচনা করেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ পতঞ্জলি। পরের প্রশ্ন, নিচের কোন রাজবংশ মহাবালেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ পল্লব। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে 1761 সালে। এখান থেকে একটি প্রশ্ন আসে যে পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। পরের প্রশ্ন, নিচের কোন প্রস্তাব অনুযায়ী বা অনুসারে ভারতকে দ্বিখণ্ডিত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ মাউন্ট ব্যাটেনের প্ল্যান। পরের প্রশ্ন, হিন্দু মুসলিম ঐক্যের প্রকৃত প্রতিফলন কোন আন্দোলনে স্পষ্ট হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ খিলাফত আন্দোলনের সময়। পরের প্রশ্ন, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, শিশুনাগ ছিলেন। পরের প্রশ্ন, বিম্বিসার কোথায় তার শাসন কার্য করেছিল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ মগধে। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।